কোনটা কি আসবে? এই ক্ষেত্রে কিন্তু ভালো ডিফেন্স শেষ মুহূর্ত পর্যন্ত। যেভাবে এত সুন্দর পাসিং ফুটবল কিন্তু ছেলেদের কাছ থেকেও আমরা দেখিনি, যেভাবে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু ফুটবলটা খেলছে, বিশেষ করে আপফ্রন্টের প্লেয়াররা। পূজা রয়েছে, নিয়তি রয়েছে, গীতা 7 নম্বর জার্সিতে আপনারা দেখতে পাচ্ছেন, নিয়তিকে আপনারা দেখতে পাচ্ছেন 11 নম্বর জার্সিতে। এবং শুধু পশ্চিমবাংলা নয়, পড়শি রাজ্যেও কিন্তু তারা খেলে আসছে। ভালো সুযোগ পেয়েছিল কেজুয়াল অ্যাপ্রোচের ক্ষেত্রে বলা ছিল, হালকা মেজাজে কিন্তু নিলেন, না হলে হয়তো আরো একটা সুযোগ, এবং সুযোগগুলো সদ্ব্যবহার করতে হবে। সুযোগের সদ্ব্যবহার না করলে কিন্তু পরবর্তী সময়ে যদি টাইব্রেকার হয় সেই জায়গায় কিন্তু অবশ্যই আফসোস করতে হবে। অপরদিকে শিকরিয়া একাদশ তারা একটা সুযোগের অপেক্ষায় রয়েছে। এখন দেখা যাক সেখানে গোলকিক কিন্তু কোথায় দিলেন, সরাসরি প্রতিপক্ষের পায়ে। সেখান থেকে যার অপেক্ষায় ছিল সেটাই কিন্তু ঘটলো। একেবারে ডিফেন্স লাইন দাঁড়িয়ে পড়েছিল এবং সেখানে দূর থেকে কিন্তু সুন্দর একটা গোল। যে কথা বলছিলাম, এই যে টিম AK11, এই টিম শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে নয়, আমরা বিভিন্ন সময় দেখেছি পড়শি রাজ্য একেবারে সামনে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা পর্যন্ত সেখানে কিন্তু সেই টুর্নামেন্ট জিতে এসেছে। এবং অসাধারণ তেল খাওয়া মেশিনের মতো তাদের এই পাসিং সিস্টেম, এখনো পর্যন্ত অনেক উন্নত ফুটবল তাদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। বিগত দিনেও আমরা সেই তাদেরকে দেখতে পেয়েছি এবং যে কটি প্রসিদ্ধ নাম করা যে দল আছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে স্থান করে নিয়েছে এই টিম। আজকে AK11 এর হয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কোথায় দিল এক্ষেত্রে হাফটানের যে শটটা নেওয়ার চেষ্টা করেছিল অনেকটা দূরে। আসলে এই ধরনের শটগুলো কিন্তু একুরেট থাকতে হবে, পার্সেন্টেজ অফ একুরেট শট সেটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু খেলার মধ্যে প্রগতি আসবে এবং পরবর্তী সময়ে যখন টাফ কন্টেন্ডার আসবে সেখানে কিন্তু সুযোগ হবে। প্রতিদিন ফুটবল, এখন মেয়েদের ফুটবলও প্রতিদিন হচ্ছে, সেই জায়গা থেকে ফিট থাকাটা একটা সবচেয়ে বড় ব্যাপার। এই মুহূর্তে সুন্দরভাবে কল্পনা হাসদা, কল্পনা ভালো